বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো আজকে বন্ধুরা আপনাদেরকে কিভাবে স্প্রিং বানাতে হয় সেটা শিখিয়ে দেবো ব্লেন্ডারে। স্প্রিং বানানোর দুটি পদ্ধতি আছে, আজকে একটি শেখাবো, অন্য কোনো ভিডিওতে আরেকটি পদ্ধতি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বলে কাজ শুরু করি। প্রথমে আমরা ব্লেন্ডারে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা চলে যাব এই যে অ্যাড অপশনে। অ্যাডে যাবো, এখান থেকে আমরা মেশে যাব, মেশ থেকে আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নেব। দেখেন সার্কেলটা নিয়ে নিলাম। বন্ধুরা, সার্কেলটা নেওয়ার পরে আমরা আমাদের যে প্রপার্টি আছে ডান দিকে, এই অপশনে চলে যাব। এখান থেকে আমরা কয়েকটা জিনিস করব, যেমন এখানে রোটেশন যে অপশনটা আছে, রোটেশনের অপশনে উপরের যে এক্স আছে এখান থেকে আমরা এটাকে 90 ডিগ্রি করে দেবো। এবং এটাকে 90 ডিগ্রি করে দিই। এটা আমরা 90 ডিগ্রি করে দিলাম। এরপরে আরো কয়েকটা কাজ আছে। এখানে যে স্কেল আছে, স্কেল এই দেখেন কোথায় আছে স্কেল, এই যে নিচে স্কেল, এগুলো সবগুলো আমরা একসাথে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 0.100 করে দেবো আমরা, সবগুলিতে হয়ে যাবে একসাথে 0.100। হ্যাঁ, তো এটা আমরা 0.100 করে দিলাম। এটা এতটুকু হয়ে গেল, লক্ষ্য করেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের লোকেশন। যে লোকেশন অপশনটা আছে, যে এখানে শুধুমাত্র এক্স যা আছে এক্স, এখানে শুধু আমরা এটাকে করব 1 করে দেবো। এটাকে আমরা 1 করে দেবো। সরাসরি আমরা এখান থেকে কেটে দিই, 1 করে দিই সহজ বুদ্ধি। তো আমরা এটাকে 1 করে দিলাম। তো 1 করে দেওয়ার পরে দেখেন এই জিনিসটা কোথায় চলে আসলো, আমাদের এখানে চলে আসলো। হ্যাঁ, এরপরে আমাদের যে কাজটা হবে সেটা আমরা চলে যাব এই যে অবজেক্ট, দেখেন যে অ্যাড এর পাশে অবজেক্ট লেখা আছে, যে এই অপশনে চলে যাব। হ্যাঁ, অবজেক্টে, অবজেক্ট মেনু, এখান থেকে আমরা চলে আসব। দেখেন অ্যাপ্লাই অপশন আছে, যে অ্যাপ্লাই লেখা আছে, যে এখানে আসবো। অ্যাপ্লাই আছে, এখান থেকে আমরা প্রথমে কি করবো, যে রোটেশন আছে, যে এখানে অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, এই রোটেশন। তো এখানে দেখেন আমাদের যে রোটেশন আবার এই পজিশনে চলে আসছে, 0 0 হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখন আমাদের এই জিনিসটা কিন্তু এখানে নেই, এই মিডিলে নাই, কিন্তু এখন এখানে আছে, কিন্তু এখানে আসে আমাদের এটা 0 0 হয়ে গেছে ঠিক এখানে। তো এরপরে আবারও আমরা অবজেক্ট অপশনে যাব, এবার অ্যাপ্লাই করব। আমরা লোকেশনে। লোকেশনে আমরা চলে যাব, এই যেখানে এখানে লোকেশন দেখে নেবেন কিন্তু কোনটা রোটেশন কোনটা লোকেশন। আগের বার আমরা রোটেশনে করছি, এবার লোকেশনে ট্যাপ করব। হ্যাঁ, এখন দেখেন এখানে রোটেশন এবং দুটো কিন্তু 0 0 হয়ে গেছে। হ্যাঁ, তো স্কেলটা আমরা কিছু করব না, স্কেলটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটাকে আমরা অ্যাপ্লাই করার দরকার নেই। এরপরে আমরা যে কাজটা করবো বন্ধুরা, সেটা আমরা যে মডিফায়ার অপশনটা আছে, যে এই যে এখানে যাব। হ্যাঁ, এই যে ভালো করে লক্ষ্য করেন, এখানে ট্যাপ করব, এটা মডিফায়ার অপশন। এখান থেকে আমরা এই যে অ্যাড মডিফায়ার, এই যে উপরে এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা অনেক অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা এই যে ঠিক 2 নম্বর লাইনের, আবার যাচ্ছি 2 নম্বর লাইনের এই যে নিচে দেখবেন যে স্ক্রু নামে একটা টুলস আছে, যে স্ক্রু, এখানে ট্যাপ করব। তো স্ক্রুতে যখন আমরা ট্যাপ করব তখন আমাদের এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এরকম হয়ে যাওয়ার পরে আমরা ডান দিকে চলে আসবো, আমার এই প্রপার্টিসতে চলে আসবো। এখানে দেখবেন যে এই যে স্ক্রু লেখা আছে, যে এখানে দেখেন স্ক্রু, এটাতে আমরা 0 আছে, এই 0টাকে আমরা 4 করে দেবো। এটা আমরা এইভাবে 4 করে দিতে পারি, আবার চাইলে আমরা লিখেও 4 করে দিতে পারবো। লিখে 4 করে দিলে সবচেয়ে সুবিধা হয়, নাহলে এখানে সঠিকভাবে আনা মুশকিল হয়ে যায়। আমরা এখানে এমনি সরাসরি 4 করে দিলাম। হ্যাঁ, 4 যে করতে হবে তা না, 4 করার কারণে কি হচ্ছে, যে এই জিনিসটা এরকম হচ্ছে। আপনি 4 5 যাই করেন, বিভিন্ন জিনিস করে কিন্তু দেখতে পারেন, যেটা কতটুকু উপরে উঠে কতটুকু নিচে নামে। হ্যাঁ, এটা দেখে নিতে পারেন। তো এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচে নামবেন। নিচে দেখবেন যে যে ইন্টারাকশন আছে না, এখানে কিন্তু 1 দেওয়া আছে। এটাকে আপনারা করবেন কি, 10 করে দেন। বেশি করতে পারেন, কম করতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখবেন যেখানে আপনি 10 করেন বা 10 করলে যে এরকম হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা,
ছোট করে দিই একটু, নাহলে বোঝা যাচ্ছে না। তো এই আর আমাদের স্প্রিংটা কিন্তু দেখেন হয়ে গেছে, হ্যাঁ। এটাকে এখন আমরা যেই করলাম কাজটা, এটার মধ্যে আমরা আরো কিছু করতে পারি। আপনাদেরকে কয়েকটা জিনিস আমি বুঝিয়ে দিই, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনারা নিজেরা কিন্তু অনেক জিনিস বুঝতে পারবেন। দেখেন, এই যে দেখেন, এই যে উপর থেকে একটু দেখলে দেখা যাচ্ছে যে এই যে কোট 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 কতগুলো ভাগ ভাগ না, এটা কিন্তু এখনো সুন্দরভাবে গোল হয়নি। তো এটাকে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এটা আমরা এই যে শেড স্মুথে যাব, শেড স্মুথ থেকে শেড স্মুথ আগে করে দেব। তারপর আমরা এখান থেকে কতগুলো জিনিস করবো দেখেন। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, অ্যাঙ্গেল 360 ডিগ্রি আছে, হ্যাঁ? এটাকে আপনারা বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করে দেখতে পারেন যে কি হয়। আমি একটু আপনাদের পরিবর্তন করে দেখাচ্ছি। এটা বর্তমানে 360 ডিগ্রি দেওয়া আছে, এটা মনে রাখবেন। হ্যাঁ, এটাকে বাড়ালে দেখেন এরকম হচ্ছে। হুম, একটু করি। এটাকে যত বাড়াবো তত দেখবেন যে এখানে একটা প্যাচ, বেশি প্যাচ হচ্ছে, হ্যাঁ। আর যদি উল্টা দিকে আমি আনি তাহলে এটা কমতে থাকবে, দেখেন এরকম পজিশন হয়ে যাবে, হ্যাঁ। তো এটা 360 ডিগ্রি ছিল, আমি 360 ডিগ্রি করে দিই। 360 ডিগ্রি করে দিলাম বন্ধুরা আমি, হ্যাঁ। আপনাদের যতটুকু দরকার আপনারা করে নেবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট করতেছি এটা। এরপরে এই যে স্টেপ দেখেন এখানে 16 আছে, হ্যাঁ। এটাকে বাড়িয়ে কমিয়ে দেখেন, এখানে একটা মজা আছে। যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখবেন, দেখেন কত রকম আকৃতি হবে। প্রথমে আপনারা এই যে একে দেন, একে দিলে তো আপনি এটাকে দেখা যাচ্ছে না ঠিক মতো, হ্যাঁ। একে দিলে দেখা যাচ্ছে না, এক থেকে আমি দুইয়ে যাই, দুই দিলাম, দুই দিলে জিনিসটা এরকম হচ্ছে, হ্যাঁ। তিনে যাই, এখানে তিন, তিন করলাম, এই তিন করলে দেখা যাচ্ছে এটা এরকম আকৃতি নিচ্ছে না, এরকম। আপনারা যেরকম আকৃতি পছন্দ আপনারা নিতে পারবেন। আচ্ছা, তিন গেল, চার, চার দিয়ে দেখি কি অবস্থা। চার দিলে চার কোণা, হ্যাঁ। মানে দুই দিলে দুই কোণা, তিন দিলে তিন কোণা, চার দিলে চার কোণা আলা স্প্রিং। পাঁচ দিলে পাঁচ কোণা হবে, দেখেন। দেখেন পাঁচ দিলে পাঁচ কোণা, হ্যাঁ। ফুটবলের ইয়ের মতো ওই যে। তো এরপরে আমরা দেখি ছয় দিলে কি হয়। ছয় দিলে কোনা বাড়তে থাকে এখানে, ছয় দিলে ছয়, হ্যাঁ। সাত দিলে সাত, হ্যাঁ, এভাবে আপনি যত বাড়াবেন এখানে এটা বাড়তে থাকবে। বাড়িয়ে দেন, যত বাড়াবেন তত জিনিসটা স্মুথ হবে, হ্যাঁ। ঠিকিয়ে দেন, প্রয়োজনে কোনো সমস্যা নেই। ঠিকিয়ে দেন একেবারে, ঠিকিয়ে দেন। 512 পর্যন্ত আছে, একেবারে দেখেন জিনিসটা একদম ক্লিন। হুম। এরপরে রেন্ডার 16 দেওয়া আছে, হ্যাঁ। এটা কমালে বাড়ালে তেমন একটা কিছু বোঝা যায় না। 16 দেওয়া আছে, 16তে থাক, 16 দেওয়া আছে, 16তে থাক। তো তাহলে আমরা এই যে পাশে কতগুলো জিনিস পেলাম কি, যেমন আমরা এটা পেলাম স্ক্রু ফোর, হ্যাঁ। ফোরটাকে বাড়িয়ে দিলে কি হয় দেখেন, এই যে উপর দিকে উঠবে, হ্যাঁ, বড় হবে। ফোর থেকে বেশি গেলে স্প্রিংটা এরকম হবে। কমিয়ে দেন, আপনারা কিন্তু অ্যানিমেশনও করতে পারবেন এইভাবে স্প্রিংটাকে। এই যে এটা বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনারা কি ফ্রেম ব্যবহার করে কিন্তু অ্যানিমেশনও করতে পারবেন, হ্যাঁ। প্রথমে একটাতে ধরেন নিয়ে কি ফ্রেমে ইয়ে করবেন, তারপর আবার আরেক ফ্রেমে নিয়ে এটাকে বাড়াবেন, আবার আরেকটা ফ্রেমে নিয়ে কমাবেন, এভাবে কিন্তু একটা অ্যানিমেশন হয়ে যাবে। তো সেটা আমি এখন দেখাচ্ছি না, এটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা এখান থেকে চাইলে অ্যানিমেশন করতে পারবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে আমরা এটাকে চারে দিয়ে দিই, আমি চারে ছিল আগে, চারে দিয়ে দিই, চার। এরপরে এখানে ফিলিপ আছে, ফিলিপটা তেমন একটা কাজ করতেছে না এখানে। তারপরে এখানে টিক দিয়ে দেখতে পারেন এখানে কত কি জিনিস আছে, এই করে করে দেখবেন। এটা তো বুঝলেন, এই যে এটা তো বুঝছেন, বাড়ে, হ্যাঁ। যত দিবেন ততগুলি
মানে বাড়তে থাকবে, বড় হতে থাকবে। 10-এ আছে, 10-এ থাক। কমিয়ে দিলে একদম কমে যাবে, এই যে একটা ছিল। তো 10 বা 11 যাই হোক। বন্ধুরা, এই গেল আমাদের স্প্রিং বানানোর সহজ পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এগুলা আপনারা চাইলে এগুলাকে, এই যে পাইপের মতো হয়ে আছে, এডিট মোডে গিয়ে এটাকে বন্ধ করে দিতে পারেন। যদি চান যে এটাকে বন্ধ করে দেবো মুখটা, বন্ধ করে দিতে পারবেন আপনারা। সেজন্য আপনাদেরকে এটাকে যখন ফাইনাল কাজ করবেন, হ্যাঁ, ফাইনাল করার পরে আপনারা এটাকে এই যে অ্যাপ্লাই করে দিতে পারেন। এই যে যখন আপনারা এটা ফাইনাল, যদি মনে করেন যে আমি এটা নিব, এটা আমি নিয়ে কোনো কাজ করব, কোনো আপনার যদি প্রয়োজন পড়ে আর কি, তাহলে আপনি সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর এটাকে অ্যাপ্লাই করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এটাকে আপনি চাইলে এডিট টেডিট করে আরো অনেক কিছু করতে পারবেন। যদি কালার দিতে চান, এটার কোনো কালার দিতে পারবেন। কালার দিতে গেলে এখানে যেতে হবে, এখানে যে নিউ যাবেন। বন্ধুরা, নিউ যাওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে যা কিছু তাই করতে পারেন। এখানে কোনো কালার যদি চান দিতে পারেন, আমি লাল দিয়ে দিই, লাল দিয়ে দিলাম। এখানে কালার দিতে গেলে এখানে যেতে হবে। তো আপনার যে কোনো জিনিস চাইলে যেটা করতে পারে, আপনার মেটাল দিতে চান, এখান থেকে এখানে কিছু জিনিস আছে, এই অপশন থেকে আপনারা কিছু জিনিস করতে পারেন। ভিডিও এরকম হচ্ছে, হ্যাঁ। এখানে চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন আপনাদের পছন্দ মতো। আপনারা চাইলে টেক্সচার দিতে পারবেন। টেক্সচার দিতে গেলে কি করতে হবে আপনাদেরকে, এই যে বেস কালার যে আছে, হ্যাঁ, এখানে যাবেন। বেস কালার এখানে ট্যাপ করলে এখান থেকে যে ইমেজ টেক্সচার আছে, এর আগে কিন্তু আমি বলেছিলাম ইমেজ টেক্সচারের ব্যাপারটা আপনাদেরকে বলেছিলাম। এখান থেকে গিয়ে আপনারা এখান থেকে ওপেন করে, হ্যাঁ, যে টেক্সচার যদি থাকে ভালো, যে বিভিন্ন রকম ইয়ে টেক্সচারটা আনতে পারেন। তো আমার এখানে ওরকম ভালো টেক্সচার নাই। এখানে কি, এখানে যেগুলো টেক্সচার আছে ছিল যে জীবজন্তু, হ্যাঁ, এগুলো টেক্সচার দিলে তো ভালো হবে না। তো তারপরে আমি এই যে দেখি একটু দিয়ে দিই, দিয়ে আপনাদের দেখাই। হাতিটাই দিয়ে দিলাম। ধরুন যে এই হাতিটা এখানে কিন্তু বিভিন্নভাবে বসে গেছে, কিন্তু এটা তো এমনি যেটা স্ট্রিং, তাই এখানে তো এটা বুঝতে পারবেন না, সেভাবে বোঝা যাবে না। এখানে কোনো মানে কোনো কালার জাতীয় বিভিন্ন রকম ডিজাইন করার যে জিনিসগুলো থাকে, সেরকম যদি কোনো পিকচার এখানে অ্যাড করেন, তাহলে জিনিসটা ভালো লাগবে। এখানে এটা ভালো লাগবে না, কারণ এটা একটি হাতির পিকচার, এখানে তো এটা বোঝা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন স্প্রিং কিভাবে তৈরি করতে হয়। এর পরবর্তী কোনো ভিডিওতে আমি আরেক পদ্ধতি আছে স্প্রিং তৈরি করার, সেটাও আপনাদের শিখিয়ে দেবো। কারণ কখন কোনটা কাজে লাগে বলা মুশকিল, হ্যাঁ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।